নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে রাত্রিবেলা জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হয়ে গিয়েছে। আজ এখানে সত্যনারায়ণ হচ্ছে। আসলে পুজোর আগের দিন নারায়ণ শিলাকে নিয়ে এসে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। যতদিন পুজো চলে ততদিন নারায়ণ ঠাকুরেরও সেবা করা হয়। আর আজকে সত্যনারায়ণ হয়ে যাবার পর ছোট গিয়ে দিয়ে আসবে যেখান থেকে নারায়ণকে নিয়ে আসা হয়েছিল ঠিক সেখানেই। আজকের দিনটা আমাদের বাড়ির সকলের জন্য খুব মন খারাপ করা একটা দিন, জানেন। কারণ আজকে সমস্ত পুজোর আনন্দ কাটিয়ে সকলকে বিদায় জানিয়ে আবার সবাই যে যার নিজেদের কর্মজীবনে ফিরে যাবে। যারা ফিরে যাচ্ছে তাদের যেমন মন খারাপ, যারা থেকে যাচ্ছে অন্যকে ফিরে যেতে দেখে তাদের আরও বেশি মন খারাপ হয়, জানেন। আজ সকালবেলা আমার ঠাম্মি পিসিরা সবাই বাড়ি ফিরে গিয়েছে। এখন আমার দিদি, জামাইবাবু, মা ওরাও বাড়ি ফিরে যাচ্ছে। তবে আমি আজকের দিনটা এখানেই থেকে যাব। আমার একদিক থেকে সুবিধাই হয়েছে, জানেন। আমার এক বাড়ি খালি হলেও অন্য বাড়ি কিন্তু এখনো জমজমাট। সিঁড়ি সিঁড়ি দিবু, সিঁড়ি দিবু, সিঁড়ি। ও বাবা, দিদাকে দেখো, দিদা টেনশন করছে কেমন। চেটে দেবে, চেটে দেবে, উঠে পড়ো। নো নো। আসো, আমি হ্যান্ড ওয়াশ করে দেবো। আসো। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পর যে বাজিগুলো এদের কাছে বেঁচেছে, এরা এখন সেগুলোই একসাথে সকলে মিলে পুড়িয়ে নিচ্ছে। তবে আজকে সন্ধেবেলাটা আমাদের মামার বাড়ির জন্য খুব স্পেশাল একটা দিন। কারণ আজকে অমিয়দা নিজে হাতে চিকেন রান্না করে সকলকে খাওয়াবে বলেছে। প্রথম দিকে চিকেনটা রান্না করার কথা ছিল মেশোরই, কারণ মেশো দারুণ সুন্দর চিকেন রান্না করে। আর একদিক থেকে অমিয়দাও রান্না করতে খুব ভালোবাসে, তাই অমিয়দা নিজের থেকেই বললো আজকে সকলকে চিকেন রান্না করে খাওয়াবে। তুমি খুব ভালো রান্না করতে পারো। আচ্ছা, কোথায় কি রাখা যাবে আর কোথায় কি রাখা যাবে না চিন্তার বিষয়। তুমি ছাড়ো, দাঁড়াও, আলুটা দাও যেখানে খাবারটা রাখো। আসলে দিদা নিরামিষ খাবার খান তো, মানে পেঁয়াজ রসুনটাও খান না। সেই জন্য মামার বাড়িতে একটু আঁশ নিরামিষের বিচার রয়েছে। চলুন, এইদিকে চিকেনটাও ম্যারিনেট করা প্রায় শেষের পথে। চিকেন ম্যারিনেশনের জন্য অমিয়দা বলল একটু সর্ষের তেল, টক দই, পেঁয়াজ, আদা, রসুন বাটা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখতে। অঙ্কিতা এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখেছে। বিয়ের পর একবার অমিয়দার তৈরি বিরিয়ানি খেয়েছিলাম, জানেন। এত অসাধারণ খেতে। আমি তো সচরাচর বিরিয়ানি খাই না, কিন্তু তৈরি হওয়ার পর এত সুন্দর গন্ধ ছিল যে আমিও না টেস্ট করে আর থাকতে পারিনি। অসাধারণ রান্না করে অমিয়দা। এখানে একটু পেঁয়াজ ভাজা হচ্ছে আর আমি আর অঙ্কিতা অমিয়দাকে একটু সাহায্য করছি। পেঁয়াজ রসুন বাটা, আচ্ছা, আদা রসুন পেঁয়াজ, আচ্ছা। বলো তো, আলু ভাজা হচ্ছে না, আমি তোমার জন্য চিকেন রান্না করছি। এটা কি এর জন্য? তোমার জন্য চিকেন রান্না করছি। আর ভাত? ভাত খাবে? ভাত রয়েছে, ঠিক আছে। ভাত কোথায় রয়েছে? ভাত হয়ে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, দে নুন দে, দে দে দে, একটু দে। হ্যাঁ, ঠিক আছে। অমিয়দা রান্না করছে, অঙ্কিতা অ্যাসিস্ট্যান্ট। একটু হলুদ দে, বেশি, খুব বেশি দিস না, অল্প দে। হয়ে গেছে, হয়ে গেছে, না না।
এখানে রিভু আর ওর মামাই ডাইনোসর আঁকছে, ড্রয়িং করছে। ট্রাই কালার ডাইনোসর, ভালো কালার করে কিন্তু বাইরে বার করেনি। গুড রিভু, গুড। চলুন, এইদিকে চিকেনও প্রায় শেষের পথে। এবার রিভু, রাজা আর মিনির জন্য ঝাল ছাড়া চিকেন তুলে রাখা হবে। তারপর লঙ্কা ভাটা দিয়ে এটাকে আবার ভালো করে কষা কষা করে রুটির জন্য তৈরি করা হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের রিভু সোনার গলায় রিভুর বড় মামাই মানে সানিদা একটা এত বড় চিপসের মালা পরিয়ে পাঠিয়েছে। চলো বেরো। দিদা কাঁদতে হবে না, আবার আসবো। আমার পাশেই যে শ্বশুর বাড়ি, এখানে ঢু মেরে চলে বৃষ্টি আসছে। চলো চলো, আসলাম। মেসো দিদা, সাবধানে থাক, হাতে চিপস আসবি আবার। আসছি দিদা, আসছি, মন খারাপ করবে না, আসছি। হ্যাঁ ফোন করবো। ও বাবা কাঁদছি। চলুন, এক রাশ মন খারাপ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তবে এবারের মন খারাপটা অন্যান্য বারের তুলনায় হলেও একটু কম, কারণ এবারে আমরা আর কয়েকদিন পরেই যাব তীর্থ করতে। পুজো বাড়িতে হই হুল্লোড়ের মাঝখানে মামনির ঘুমটাই ঠিকভাবে হয়নি জানেন, তাই গাড়িতে যেতে যেতে মামনিও একটু ঘুমিয়ে নিচ্ছে। বাড়িতে পৌঁছিয়ে দেখি বাবা কি সুন্দর একটা সুইচ বক্স বানিয়েছে দেখুন। দোকানে বলতে বোঝাতে বোঝাতেই কি সুন্দর তৈরিও হয়ে গেছে নিজে নিজে। আসলে আমরা যখন বাড়িতে ছিলাম না, মানে ওই ভাইফোঁটার সময় তো কলকাতায় ছিলাম, বাবাও তখন গিয়েছিলেন পিসির বাড়িতে, আর নিচে তন্ময় দাদার মৌমিতা দিও ছিল না। তো সেই সময় কেউ বাইরের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে নিচের তলার পাম্পের সুইচ চালিয়ে দেয়, আর তার কারণেই সারা রাত ধরে পাম্প চলে পাম্পটা খারাপ হয়ে গিয়েছিল জানেন। তাই বাবা ঠিক করেছে পাম্পের জন্য এরকম একটা সুন্দর বক্স করে দেবেন। পরে যদি আমরা বাড়িতে কেউ না থাকি তাহলে এটা বন্ধ করে তালা দিয়ে দিলেই হবে। মামার বাড়ি থেকে আসার সময় আমরা নিয়ে এসেছি বাতাবি লেবু, এখানে আছে মোচা, তার সাথে পেঁপেও আনা হয়েছিল, পেঁপেটা আজকে রান্না হচ্ছে। আর এই বাতাবি লেবুগুলো হচ্ছে মাসিদের গাছের বাতাবি লেবু। ওরা যখন মামার বাড়িতে আসছিল তখন সাথে করে এই লেবুগুলো নিয়ে আসে। আজকে ভাবছি আর একটা বাতাবি লেবু কেটে ওই বাতাবি লেবু মাখা আমরা খাই না, ওইটাই একটু তৈরি করব। এইভাবে আগে দুটো দিক মাথা কেটে নিবি যখন কাটবি। আচ্ছা, দিয়ে একটু একটু করে চিরতে হবে, তাহলে তুলোর মতন এটা উঠে যাবে আর কি। বাইরের যে খোসাটা মোটাটা, হ্যাঁ, তাহলে ছাড়াতে সুবিধা। শীতকালে প্রায়ই এই বাতাবি লেবু মাখাটা খাই, বলো খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, আর শরীরের জন্য অনেক উপকার। লেবুতে এমনিতে খুব ভালো ভিটামিন সি আছে, আর জন্ডিসের জন্য খুব উপকার। হ্যাঁ, এখন তো এইসব জিনিস খাওয়া মানুষের উঠে যাচ্ছে দিন দিন, কাটাকাটি ঝামেলা। এবছর যেটা মাসিদের কাছে হয়েছে এত মিষ্টি, খুব মিষ্টি। হ্যাঁ, খুব মিষ্টি। কালকে আমরা একটা কেটে খেয়েছিলাম, এত মিষ্টি, তাই আজকে ভাবলাম বাতাবি লেবু মাখা করা যাক। কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা তুমি আমাকে শিখিয়েছিলে, যেদিকে কোয়াগুলোর মুখগুলো তার বিপরীত দিকে টানতে হবে, তাহলে উঠে আসবে, তাড়াতাড়ি উঠে যাবে। অনেক কিছুই জিনিস আছে যেগুলো জানা না থাকার কারণে খাওয়াও হয়ে ওঠে না। তো অনেকে এইভাবে বাতাবি লেবু খাওয়া পছন্দ করেন না, তো এই চাটটা বানিয়ে, মানে যেটা আমরা বাতাবি লেবু মাখা বলছি, সেইভাবে খেয়ে দেখলে কিন্তু সেটাও দারুণ হয়, দারুণ লাগে। তখন আবার ভালো লেগে যেতে পারে। টক ভাব থাকলেও ওটা কেটে যায়। কেটে যায়, হ্যাঁ, ঝাল মিষ্টি পড়ে তো। ছোট লেবু কেটেছি,
তো সেটা গোটাটাই কাটা হয়ে যাওয়ার পর এতটা হয়েছে। আর একটা বড় লেবুর হাফ অংশ কেটেছি। এইটার কালারটা দেখুন পুরো একদম লাল এসেছে। দুটোকেই একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি বিট নুন। লেবুগুলো মিষ্টি, চিনি না দিলেই নয়, তবু একটু, যেহেতু এই যে এই কালারেরটা আছে এটা একটু টকের দিকে, তো তার জন্য একটু চিনি দিচ্ছি। দিচ্ছি চাট মশলা, লঙ্কার গুঁড়ো অল্প, যাতে একটু ঝাল ঝাল হয়, টক ঝাল মিষ্টি, ধনেপাতা কুচি, এটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো, সেটা দিলাম। ব্যাস, আর কি, এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের বাতাবি লেবুর চাট বা বাতাবি লেবু মাখা রেডি। ঘড়িতে এখন সন্ধে 7:30। আমি আর মামনি এসেছি আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে। এখানে যে ক্লাবটা রয়েছে সেখানে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, আর বাবা হলেন এই ক্লাবের সহসভাপতি। গত কয়েকদিন ধরে এখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে নানান ধরনের কম্পিটিশান বাচ্চাদের মধ্যে হয়েছিল, তো এখন তার উইনারদেরকেই বাবা পুরস্কৃত করছেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।